এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। গড়ফা রোড, যাদবপুর পোস্টান থানা। এটা ওর ইউনিভার্সিটির কাছে হতে পারে। এই তো ফোন নাম্বারও দেওয়া আছে, দেখি তো ফোনটা করে। 94। হ্যালো, হ্যাঁ বলুন। এটা কি যাদবপুর গড়ফা রোড? হ্যাঁ ঠিক বলেছেন। আপনাদের খবরের কাগজে একটা ঘর ভাড়ার বিজ্ঞাপন দেখে ফোন করছি। হ্যাঁ বলুন। আপনাদের ঘরটা কয় কামরা বলবেন? আমাদের ঘরটা হলো এক কামরা, অ্যাটাচ কিচেন বাথরুম। আচ্ছা আচ্ছা, এইটা কখন যেতে পারবো? আপনি আসুন ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মা আমি একটু বেরোচ্ছি। আরে তুই কোথায় বেরোচ্ছিস? কেন, আমার ওই প্রোগ্রামের জন্য গানের রিহার্সাল করতে যেতে হবে। আচ্ছা শোন, ঠিক আছে যাবি যা। একটা বাড়ি ভাড়ার সঙ্গে কথা বললাম, বুঝলি? তেরি কি চলে গেল মেয়েটা। বললাম আজকেই যাব আমি ঘর ভাড়াটা দেখতে, কি করে নিয়ে যাই এবার ওকে। সত্যি বাবা, এই সমস্ত মেয়েদেরকে নিয়ে না আমি আর চলতে পারি না। ঠিক আছে চলো, আমি আগে এটার অ্যাড্রেসটা নিয়ে নিই। আসুন, এই ঘর আমার। আসুন, দেখুন। আমাকে চিনতে পারলেন না শ্রাবণী? বলো বলো বলো, ভালো করে দেখো। বসো, আসো 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 আসো, বসো বসো বসো। ভালো করে দেখো। বুঝলে শ্রাবণী, সেদিন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে খুব ভালোই করেছিলে। হ্যাঁ কে রে বাবা, এও বিট্টিবাজি করে দিল। সারা কপালি খাওয়া ছিল। একটু মদ খাবো তাও শেষ হয়ে গেছে। নায়িকাও এখন আসছে না যে পয়সা নিয়ে কিনে খাবো তার কাছ থেকে। কী হলো আমার! আরে বলতে বলতে আমাদের চারটার নায়িকা এসে গেছেন। বাবা কি নায়িকা, কত কামালে! ছাড়ো, মদ খাবো। বাড়িতে বসে ফুর্তি চালাচ্ছ? কি ফুর্তি? এটা ফুর্তি কি? একটু মদ খাবো, পয়সা দেবে, খাবো, ঘুমাবো। এটা আমার ফুর্তি কি? দাও দাও দাও, ওইসব কথা বলো না, একটু পয়সা ছাড়ো, পয়সা ছাড়ো। কত কামালে আজকে, পয়সা দাও, একটু খাবো। পয়সা শেষ হয়ে গেছে। এক গলা তো গিলে রয়েছে, আরে এরপরে আবার গিলতে হচ্ছে। একটু খাবো। খাবো একটু? হ্যাঁ। এক গলা হয়ে রয়েছে, তারপরে আবারও একটু। কোথায় রাখবে সেই একটুটা? মোয়ার কথা কার? ওইটা আমার ডাকলাম, কি তোর বটমায়। আমার ভাবতেও লজ্জা করছে যে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার গানে একদিন আমি মুগ্ধ হয়েছিলাম। তুমি একটা ভালো মাপের
গানের মাস্টার। এখন ওই সব জ্ঞানের কথা ছাড়ো দেখি, তুমি আমাকে এখন পয়সা ছাড়ো, পয়সা। আমি একটু নেশা করতে চাই, পয়সা ছাড়ো, পয়সা, বুঝলে? পয়সা? আমি কি পয়সা ছাপানোর মেশিন? অবশ্যই, এত পুরুষ নাচিয়ে তুমি ঘরে ফিরলে পয়সা কামাওনি? আর তুমি একটা পুরুষ ঘরে বসে সেই পয়সার খাবার আশায় বসে আছো। আরে পয়সাটা ছাড়বে তো। পয়সা পয়সা পয়সা। এত আমি কথা যেন- বলছি বারবার, একটু নেশা চুপ! করবো, নেশা। আরে শাসন করছে। আমি যেন পয়সা তৈরি করার মেশিন নাকি? হ্যাঁ, তোমার জন্যই তো বেঁচে আছি আমি। কি করে রেখেছো রান্নাঘর থেকে তুমি? কি হ্যাঁ? দেখো, ভালো আছে তো। ঘরের মধ্যে বসে বসে মদ গিলবে আর যা খুশি তাই করে যাবে। চুপ চুপ। আরে কি আশ্চর্য, তো ভালোই রেখেছি আমি, দেখো সুন্দরভাবে রেখেছি। কোথায় দেখি তোমার ব্যাগটা, দেখি তো কোথায় ব্যাগ রেখেছো। ব্যাগ নেই। হ্যাঁ, এই তো, এই তো, ছাড়ো এই তো ব্যাগ তো। ছাড়ো, ব্যাগ ছাড়ো। আরে- ব্যাগে তুমি একদম হাত দেবে না। আরে কি করছো তুমি? একদম হাত দেবে না ব্যাগে বলছি। ছাড়ো। তোমাকে না মারবো আমি এখন। কি? হ্যাঁ, একটু এত বড় সাহস? তুমি আমার গায়ে হাত তুলবে? আমার খাবে, আমার পড়বে, আমার জায়গায় থাকবে, আবার তুমি আমার গায়ে হাত তুলতে আসছো? তা কি আদর করবো? একটু মদের পয়সা চেয়েছি, তারই তুমি আমাকে এত হ্যারাসমেন্ট করছো। পয়সা দাও বলছি, দাও। তুমি যদি পয়সা না দাও তাহলে এক্ষুনি ঘর থেকে বেরো, যাও। কি? এক্ষুনি বেরো তুমি ঘর থেকে। কার ঘর? কার এটা ঘর? কে বার করে? আমার ঘর। এটা আমার বাপের বাড়ি। ভুলে যেও না তুমি এখানে ঘর জামাই থাকো। ওখান থেকে আমাকে বার করবে তুমি? এত বড় সাহস? তুমি বেরো। আজকে একদম চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো। যাও বেরো। আমাকেই বার করে বেরো। ওরে বেরো তুমি এখান থেকে। ওরে বাবা। বেরো। আমি দেখে নেবো, আমিও দেখে নেবো। আমাকে আবার থেকে নিতে আর পারি না ঠাকুর। উফ, এত যন্ত্রণা, এত কষ্টের পরে ঘরে যে একটু শান্তি দাও বাবা। বাড়ি থেকে চলে গিয়ে আমি টিউশনি করছি। মা, 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 তারপর বাড়ি থেকে চলে গিয়ে আমি টিউশনি করছি। কি ব্যাপার তুই? হ্যাঁ, আমি রিহার্সাল থেকে বাড়ি এসে তোমাকে দেখতে না পেয়ে তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু যাক যাক, খুব ভালো করেছিস, এসে গেছিস। এই দেখ তোর বাবার সাথে আলাপ কর। এই দেখো তোমার মেয়ে। এই দেখ তোর বাবার সাথে আলাপ কর। এটা কিন্তু তোর বাবা রে। বাবা, হ্যাঁ, তুমি কাকে বলছো? আচ্ছা। এখানে তো